এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দুষ্টু জুয়েলারি কালেকশন। বাচ্চাদের সব কিছু দেখতে এত মিষ্টি লাগে, ওদের জামা কাপড় বলো, খেলনাপাতি বলো, ওদের জুয়েলারিগুলো ছোটো ছোটো এই সমস্ত যে সাজা গোজা জিনিসগুলো হয় সেগুলোও দেখতে খুব মিষ্টি লাগে। তো তোমাদের সাথে আমি ভাবলাম এগুলো একটু শেয়ার করি। এগুলোর মধ্যে অনেক কিছুই আমার ছোটোবেলার ছিল, যেগুলো এবার জিয়াগঞ্জে যখন গিয়েছিলাম মাম্পা পাঠিয়ে দিয়েছিল আমার সাথে। তো যখনই কোনো অকেশন হয় এই ছোটো ছোটো জিনিসগুলোকে পরিয়ে সাজিয়ে গুজিয়ে ছবি তুলতে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের সাথে চলো আমি শেয়ার করি যে ওর কী কী এই ছোটো ছোটো হার দুল পায়ের তোড়া এই সমস্ত জিনিসগুলো আছে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি আমাদের বাড়ির যে সব থেকে বড় সদস্য আমার ঠাকুমা, সে দুষ্টুকে কি দিয়েছে। এই দেখো, এই সুন্দর টিকলিটা দিয়েছে। এরকম মুক্তোর চেনটা বলতে পারো, এই মুক্তোর এই চেনটাই আমার বেশি ভালো লাগে দেখতে। সোনার চেনও ছিল কিন্তু মুক্তোর চেনটা দিয়ে না একটু বেশিই ভালো লাগে। এটা দেখে আমারই পড়তে ইচ্ছা হচ্ছে, একটু দেখাই করে, এত সুন্দর লাগে জিনিসটা। এখানে একটা লাল রঙেরও স্টোন আছে, দেখো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। এইটা দুষ্টুকে আমার ঠাকুমা আর দুষ্টুর বম্মা গিফট করেছে। এরপর দেখাচ্ছি দুষ্টুর দাদু ঠাকুমা দুষ্টুকে কি গিফট করেছে। সেটা হচ্ছে এই যে সোনার চেনটা। ডিজাইনটাও খুবই সুন্দর। এবার ধনতেরাসের সময় আমি দুষ্টুর জন্য এই লকেটটা কিনেছিলাম। এখানে একটু মিনা করা আছে। আর এই সেম লকেট নবারুণে আমাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে। আর তার আগে আমি এই লকেটটা ধনতেরাসের সময় কিনেছিলাম দুষ্টুর জন্য। আর নবারুণ দুষ্টুর জন্য কি কিনেছে বলতো, ওরটা এখনো কানকুটো হয়নি, কিন্তু সবাই মানে চুড়ি হার এগুলো তো সবই হচ্ছিল। তো নবারুণ বললো যে তাহলে আমি ওর কানের দুলি কিনে রাখি, যবে কানকুটো করা হবে তবেই করবে, কিন্তু এখন আমি তাহলে কানের দুলি কিনে রাখি। তো ওর জন্য দুটো কানের দুল নবারুণ কিনে রেখেছে। একটা সেট হচ্ছে এরকম, এই যে এরকম ডিজাইনের সাদা পাথর দেওয়া। আর একটা হচ্ছে এগুলোকে মানে পাঞ্জাবি রিং বলে। আর এখানেও ডিজাইন করা আছে। ওই হচ্ছে দুষ্টুর কানের দুল, ওর এখনো কান ফুটোই হয়নি। মানে আমরা ভাবছি যে খুব বেশি দেরি করবো না, কান ফুটো করে নেবো, কারণ এখন ছোট আছে তো কানের ইয়েটা পাতলা আছে, যত তাড়াতাড়ি করে নেবো ততই ভালো। তো দেখা যাক, আর 1-1.5 বছর ওয়েট করেই আমরা দুষ্টুর কান ফুটোটা করে নেবো। দিয়ে তখন জানি না তখনই এই কানের দুলগুলো পরানো যাবে নাকি, কিনে আনা থাকলো। এরপর তোমাদেরকে দেখাচ্ছি যে দুষ্টুর পিসি মানে মিষ্টি দিদি একদিন দাদা যখন ওকে প্রথম দেখেছিল তখন ওকে কি দিয়েছিল, তখন ওকে একটা সুন্দর আংটি দিয়েছিল। এই যে এই আংটিটা যখন দুষ্টু প্রথম বাড়িতে আসে তখনই মিষ্টি দিদি আর তুমি দাদা মুখ দেখে ওকে গিফট করেছিল। খুবই সুন্দর। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাচ্ছি যে এবার যখন আমি জিয়াগঞ্জে গিয়েছিলাম তখন মামার বাড়ি থেকে দুষ্টু কী কী জিনিস নিয়ে এসেছিল। প্রথমেই দেখাচ্ছি এই বাটিটা। এই বাটিটা আমার মা মানে দুষ্টু দিদা দুষ্টুকে গিফট করেছিল। একটা রূপোর বাটি এটা। এই যে বলেছিল যে যখন পায়েস টায়েস করবি এই বাটিতে করেই খাওয়াস। এই যে খুব সুন্দর দেখতে এই রূপোর বাটিটা মা গিফট করেছিল। আর আমার যে ছোটবেলার গয়না ছিল তার মধ্যে থেকেও মানে কয়েকটা জিনিস মা পাঠিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে এই সোনার বালাটা, এটা আমার ছিল।
দেখেই বুঝতে পারছো অনেক পুরনো, 28 বছর আগেকার বালা। এটা একটু টেরে বেঁকে আছে, ওই জন্য। এটা আমার বালা ছিল, যেটা মা পাঠিয়ে দিয়েছিল। সবসময় এই বালাটা পরিয়ে রাখি না, এটা তুলেই রাখা থাকে। তো এটা একটা বালা। আর এই বালাটা মানে ওরই জন্য করা হয়েছে, বাবা করে দিয়েছে এই বালাটা। তো এইটা ওকে সবসময়তেই পরিয়ে রাখি। এটা হচ্ছে রূপোর বালাটা। আর রূপোর বালাটাতে একটু দাগ কাটা ডিজাইন করা আছে। এটা হচ্ছে পায়ের তোড়া। এখানে মিনা করা আছে, প্রত্যেকটাতে মিনা করা আছে। আর তলায় এরকম ঝুনঝুনির মতন ঘুমুর ঝুলছে। আর এটাও আমার ছিল, আমার ছোটবেলাকার ছিল। টাঙা হাতে একটা এখানে পদ্ম ডিজাইন করা আছে। এটাও আমার ছিল, এটাও পাঠিয়ে দিয়েছি। আর একটা যেটা আমার জিনিস ছিল সেটা হচ্ছে এই রূপোর হারটা আর এই লকেট। এই লকেটটাও বেশ সুন্দর, পাতা করা মতো। তার মধ্যে এখানে একটা গোলাপি রঙের স্টোন আছে। এই রূপোর হার আর এই লকেটটাও পাঠিয়ে দিয়েছি। আর এটাও আমার ছোটবেলাকার ছিল। আর এটা হচ্ছে কোমর বিছে, এরকম দানা দানা মতন করা আছে। এটাও খুব সুন্দর লাগে দেখুন, কোমর বিছে। এবার কয়েকটা আংটি দেখাচ্ছি। এই আংটিটা যখন সে হয় না, জন্মের 6 দিন পর একটা ষষ্ঠী মতন করা হয়। তো ষষ্ঠী যখন করা হয়েছিল ওরকম 6 দিন পরে, তখন দুষ্টুর দাদু ঠাকুমা এই আংটিটা দিয়েছিল। আর 4-5টা আংটি আছে যেগুলো আমার ছোটবেলাকার ছিল, মানে আমি জানতামই না যে এই আংটিগুলো আমার ছিল, কারণ মনে হয় লকারে রাখা ছিল, বাড়িতে ছিল না, আমি কোনোদিনও দেখিনি। এবার মা আমাকে বলছে যে এই আংটিগুলো তোর ছিল, এবার তুই নিয়ে যা। আমি তো দেখে অবাক, এত সুন্দর সুন্দর আংটিগুলো আমার ছিল, আমি জানতামই না। এই দেখো, এইটা হচ্ছে একটা আংটি, দুটো পিঙ্ক কালারের স্টোন আছে। খুবই সুন্দর ডিজাইনটা, খুবই সুন্দর। এই দেখো, আর একটা হচ্ছে একটা পিঙ্ক কালারের স্টোনওয়ালা আংটি। আর একটা হচ্ছে এখানেও পাতা মতন আছে, আর মধ্যেখানে একটা পিঙ্ক কালারের স্টোন আছে। আর একটা হচ্ছে, এটাতে কোনো স্টোন নেই, এটা জাস্ট পাতা মতন। প্রত্যেকটা আংটি খুবই ডিজাইন সুন্দর। তো এই ছিল ওর জুয়েলারি কালেকশন, এমনি রূপো আর সোনার মধ্যে। আর আমি একবার মেলাতে গিয়েছিলাম, মেলাতে গিয়ে আমি ওর জন্য একবার চুড়ি কিনেছিলাম, সেটাও আমি তোমাদেরকে দেখাতে চাই। এই যে এই দুটো না আমি পড়াইনি, কোনো খুব ভয় লাগে বাই চান্স যদি চোখে খোঁজা টোজা মেরে দেয়। তো আমি এরকম শুধু এই জিনিসটাই পড়িয়েছি, কিন্তু পুরো সেটটা হচ্ছে এটা। আর একটা হচ্ছে ওর একটা হার আছে, যেটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম, ওর নাম লেখা, ওর নাম ভালো নাম তো পত্র লেখা। তো এইটা হচ্ছে ওর নাম লেখা একটা হার, পত্র লেখা লেখা।
তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা চাইবো আরও ঘন ঘন অন্য নতুন নতুন ধরনের ভিডিও আপলোড করার। আর আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি।